رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي رب زدني علما رب زدني علما। সম্মানিত আজকের এই আলোচনা সভায় উপস্থিত দিন দরদি প্রবাসী ভাই সকল, সর্বপ্রথম সেই মহান সত্তার আমরা কৃতজ্ঞতা প্রকাশ করি যিনি আমাদের সকলকে এই আলোচনা মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন। আর তিনি আমাদের জন্য একটি বিধান দিয়েছেন, যে বিধান দ্বারা আমরা নিজের মালকে, নিজের সম্পত্তিকে পবিত্র করতে পারি, যাকে আমরা যাকাত বলে জানি। এজন্য আমরা তার প্রশংসা করি সকলেই আলহামদুলিল্লাহ। তারপরে আমাদের সকলের প্রাণপ্রিয় নবী করিম মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার উপর অসংখ্য শান্তির ধারা বর্ষিত হোক, যিনার মাধ্যমে আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রদত্ত শরীয়তকে আমরা বুঝতে সক্ষম হয়েছি। তাই আমরা সকলে তার উপরে দরুদ পাঠ করি, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আমরা আল্লাহ তাবারক ওয়া তাআলার শুকরিয়া জ্ঞাপন করলাম। এখানে আমরা জিনাদের সহযোগিতায় এই আলোচনা করার, আলোচনা শোনার আমরা সুযোগ পেয়েছি। ইসলামিক মিনিস্ট্রি মালদ্বীপ, ওনাদের শুকরিয়া আদায় করি যে ওনারা ইমানি ভাই ভেবে আমাদের কল্যাণকামী হয়ে দিনের কোরআন হাদিসের কথা বলার বা আমাদেরকে শোনার এরকম ব্যবস্থা করে দিয়েছেন। এটাই হচ্ছে প্রকৃত ভালোবাসা। তাদের সাথে এমন কোনো রক্তের সম্পর্ক নেই, কিন্তু তারা চাইছে যে যেমন আমরা পার্থিব জীবনকে সচ্ছল করতে আমরা এখানে এসেছি, অনুরূপভাবে এর সাথে সাথে আমরা দিন দ্বারা উপকৃত হই, কোরআন হাদিসের কথা শুনে আমরা নিজের ঈমানকে মজবুত করি। এর জন্য আমরা সকলে দোয়া করব ওনাদের জন্য, আল্লাহ ওনাদের সকলকে জাযায়ে খায়ের দেক। আর এইভাবে ইসলামের কাজ ওনারা করতে থাক, আল্লাহ তাআলা তৌফিক দিন, আল্লাহ তাআলা কবুল করুন। আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হবে, সেটি হচ্ছে যাকাত। এই যাকাত ইসলামের যে 5টি স্তম্ভ আছে, 5টি পিলার রয়েছে, তার মধ্যে একটি পিলার যাকাত। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই যাকাত বিষয়ে বলেন, ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন হুনাফাআ ওয়া ইউকিমুস সালাহ ওয়া ইউতুজ যাকাত ওয়া যালিকা দীনুল কাইয়্যিমা। যে তাদেরকে এই কথার আদিষ্ট করা হয়েছে তারা যেন এক আল্লাহরই ইবাদত করে, তার জন্য দিনকে খালিস করে, তারই জন্য ইবাদত করে, এবং তারা সালাত প্রতিষ্ঠিত করে, যাকাত প্রদান করে, আর এটাই হচ্ছে সুপ্রতিষ্ঠিত দিন। তারপরে আল্লাহ তাবারক ওয়া তাআলা অন্য আয়াতে বলেন সূরা মুজাম্মিলে, ওয়া আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত ওয়া আকরিদুল্লাহা কারদান হাসানা। যে তোমরা সালাত প্রতিষ্ঠিত করো, যাকাত প্রদান করো, আর আল্লাহ তাবারক ওয়া তাআলাকে উত্তম ঋণ দাও। ওয়ামা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খাইরিন তাজিদুহু ইনদাল্লাহি খায়রান ওয়া আ'যামা আজরা। আর তোমরা নিজের জন্য যেটা আল্লাহকে পেশ করে থাকবে এই দুনিয়াতে, তার পরিবর্তে উত্তম পুরস্কার পাবে। তাহলে এই যাকাত এমন একটি গুরুত্বপূর্ণ বিধান, যেই যাকাতের কথা আল্লাহ তাবারক ওয়া তাআলা সালাতের সাথে বলেছেন। বহুবার আল্লাহ তাবারক ওয়া তাআলা এই কোরআনে যেখানে সালাতের কথা বলেছেন সেখানে যাকাতের কথা বলেছেন। তো এই যাকাত এটা একটা ইসলামের স্তম্ভ, ইসলামের খুঁটি, ইসলামের পিলার। আমরা এই পিলারকে, এই খুঁটিকে যতটা মজবুত করব,
ততটা আমাদের ইসলাম মজবুত হবে, ততটা আমাদের ঈমান মজবুত হবে, ততটা আমরা এর পরিচয় দেব যে আমরা বাস্তবে আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রদত্ত শরীয়ত তাকে মানছি, আমরা তার বিধানের সামনে আমরা নিজেকে আত্মসমর্পণ করছি। ইসলামের ফাউন্ডেশন এই পাঁচটি জিনিস, যে পাঁচটি জিনিসের কথা নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত ওয়া সাওমি রমাদান ওয়া হজ্জিল বাইত। যে ইসলামের ভিত্তি স্থাপন করা হয়েছে পাঁচটি বিষয়ের উপরে, পাঁচটি জিনিসের উপরে। সেই পাঁচটি জিনিস কি? প্রথম হচ্ছে যে এই কথার সাক্ষ্য প্রদান করা যে আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বান্দা ও তার রাসূল। তারপরে দ্বিতীয় হচ্ছে সালাত প্রতিষ্ঠিত করা, তৃতীয় হচ্ছে যাকাত প্রদান করা, চতুর্থ হচ্ছে রমজান মাসে সিয়াম পালন করা, রোজা রাখা, পঞ্চম হচ্ছে বাইতুল্লাহর হজ করা। তাহলে এই যাকাতকে ইসলামের পিলারের মধ্যে গণনা করা হয়েছে, ইসলামের ফাউন্ডেশনের মধ্যে এটা গণ্য করা হয়। এবার বলুন, যদি এটা দুর্বল হয় আমাদের ইসলাম মজবুত হবে? আমাদের ঈমান মজবুত হবে? হবে না। আমরা যদি বাস্তবে নিজের ঈমানকে মজবুত করতে চাই, নিজের ইসলামকে মজবুত করতে চাই, তাহলে কি করতে হবে? এই ফাউন্ডেশন যা দ্বারা আমাদের ইসলাম নির্মাণ হয়, যার উপরে আমাদের ঈমান টিকে আছে, সেটাকে বুঝতে হবে। বড় দুঃখের বিষয় যে আজকে আমরা যাকাতকে বুঝি না, অনেকেই জানি না। যদিও কোনো ভাই এই যাকাত বের করে, সঠিক জায়গায় কোথায় দিতে হবে তা জানে না, স্পষ্ট ধারণা। অথচ এটা ইসলামের স্তম্ভ, ইসলামের খুঁটি। আমরা কেমন মুসলিম? সম্মানিত উপস্থিতিগণ, আজকে আমরা সিরিয়াস নিচ্ছি না ইসলামের বিষয়গুলিকে। তাহলে এই যাকাত বিধান এমন একটি বিধান, যে বিধান যাদের মধ্যে অর্থ রয়েছে, তার শর্ত আছে, আলোচনায় আসবে, তাদের উপরে ফরজ, শর্ত পূর্ণ হলে। আর যে এই যাকাতের অস্বীকার করবে, সকল বিদ্বানগণের মতে কোরআন হাদিস অনুযায়ী সে ইসলাম থেকে বের হয়ে যাবে, এমন একটি বিধান। আর যে এই যাকাত বের করতে অলসতা করবে, ঠিক মতো আদায় করবে না, সে শাস্তির সম্মুখীন হবে। তা আসলে আমরা এই যাকাতকে একটু জানার চেষ্টা করি, যেটি ইসলামের একটি স্তম্ভ। কি কি জিনিস থেকে আমাদের যাকাত দিতে হবে সেটাই আমরা অনেকেই জানি না। 4 শ্রেণীর জিনিসের আমাদেরকে যাকাত দিতে হবে। 4 প্রকার জিনিসের কি করতে হবে? যাকাত দিতে হবে। যাকাতের অর্থ হচ্ছে পবিত্রকরণ। আপনাদের সামনে ওই রকম বিস্তারিত ভাবে আলোচনা করা সম্ভব নয়, তবে মূল বিষয়ের দিকে আমি ইঙ্গিত করে যাব। পবিত্রকরণ, আপনি আপনার মালকে পবিত্র করবেন, নিজেকে পবিত্র করবেন। তো যাকাত যে 4টি জিনিসের, 4 প্রকারের জিনিসের দিবেন, তার মধ্যে প্রথম হচ্ছে যে জমিন থেকে যা উৎপাদন হয় তার যাকাত বের করবেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিন তাইয়্যিবাতি মা কাসাবতুম। যে হে মুমিনগণ, তোমরা উত্তম মাল থেকে খরচ করো, উত্তম ভাবে যেটা অর্জন করেছো তা থেকে তোমরা খরচ করো। ওয়া মিম্মা আখরাজনা লাকুম মিনাল আরদ, আর সেই জিনিস থেকে তোমরা খরচ করো যা তোমাদের জন্য জমিন থেকে আমি বের করেছি। জমিন থেকে যা উৎপাদন হয় তার যাকাত দিতে হবে, সেখান থেকে খরচ করতে হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা অন্য আয়াতে বলেন, ওয়া আতু হাক্কাহু ইয়াওমা হাসাদিহি, যে তারা যেন সেই ফসল কাটার সময়
যখন কর্তনের সময় আসবে, কাঁদবে, অর্জন করবে, তখন যেন তার হক আদায় করে। তো তাহলে তার সবচেয়ে বড় হক কি? যাকাত দেওয়া। যাকাত বের করতে হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা যে যাকাতের কথা এক জায়গায় নয়, বহু জায়গায় বলেছেন। আর আজকে আমরা সেই যাকাত থেকে উদাসীন, যাকাতকে বুঝি না, যাকাতের ব্যাপারে স্পষ্ট ধারণা নেই, যেটা আমাদের সকলের জন্য পরিতাপের বিষয়। তারপরে এই যে আপনি জমিন থেকে যা উৎপাদিত হয় তার যাকাত বের করবেন, কতটা দিবেন, কতটা হলে যাকাত দিবেন, সংক্ষিপ্ত ভাবে বলছি। যদি আপনার জমিনে, আপনার পরিশ্রমে, আকাশের পানি ছাড়া, বৃষ্টি ছাড়া আপনি নিজে খরচ করে সেটা চাষ করেন, তাতে ফসল হয়, তার যাকাত বের করবেন। আর জমিনে সবকিছু যাকাত দিতে হবে না। যেমন সবজি আছে যেগুলো গুদাম করা যায় না, তার যাকাত দিতে হবে না। গম, ধান, ভুট্টা, এগুলোর আপনি যাকাত দিবেন। তো জমিনের যদি আকাশের পানি ছাড়া সেটা উৎপাদন হয়, তাহলে তা যতটা মাল হবে আপনার, সেই মালকে 10 ভাগ করে 10 ভাগ করবেন, 10 ভাগের 1 ভাগ আপনি যাকাত বের করবেন। আর না, যদি আপনার আকাশের পানি ছাড়া এই যাকাত মানে ফসল হয়, ধান হয়, গম হয়, তাহলে আপনি 20 ভাগের 1 ভাগ বের করবেন। কত বের করবেন? যেমন আপনার 10 কুইন্টাল কি হয়েছে? গম হয়েছে। যদি এটা আকাশের পানি ছাড়া হয়, তাহলে কত বের করবেন? সেটাকে 20 ভাগ করবেন। 20 ভাগের 1 ভাগ, তাহলে 50 কিলো হচ্ছে, তাই না? আর যদি আকাশের পানিতে হয়, আপনাকে বিশেষ কিছু খরচ করতে হয়নি, তাহলে সেই থেকে সেটাকে 10 ভাগ করবেন, 10 ভাগের 1 ভাগ বের করবেন। 10 কুইন্টাল যদি হয়, তাহলে 1 কুইন্টাল বের করবেন। কত? 1 কুইন্টাল, কারণ এটা আকাশের পানি দ্বারা হয়েছে। তাহলে এইভাবে আপনাকে যাকাত বের করতে হবে। তবে কি যদি কারো ধরেন 1 কুইন্টাল হয়, মোট 1 কুইন্টাল, তাহলে কি তাকে যাকাত দিতে হবে? না, এর পরিমাণ হচ্ছে 6 কুইন্টাল 12 কেজি। যদি আপনার জমিন থেকে উৎপাদিত মাল 6 কুইন্টাল 12 কেজি হয়ে যায়, তাহলে তার যাকাত বের করতে হবে। কি করতে হবে? তার যাকাত বের করতে হবে। আর যদি এর কম হয়, কারো যদি 6 কুইন্টাল হয়, অথবা 6 কুইন্টাল 10 কিলো হয়, তাহলে তার উপরে যাকাত ফরজ হবে? ফরজ হবে না। 6 কুইন্টাল 12 কেজি হতে হবে। বুঝতে পারলেন? আর কোন জিনিসের যাকাত দিতে হবে? যেটা গুদাম করা যায়। তাহলে এই হচ্ছে এর যাকাত, খুব সংক্ষিপ্ত ভাবে। তারপর আসুন দ্বিতীয় শ্রেণীর যেটা জিনিস, দ্বিতীয় প্রকার, সেটা হচ্ছে চতুষ্পদ পশু, গরু, ছাগল, উট, ভেড়া, মেষ, এগুলোর আপনাকে যাকাত দিতে হবে। যদি সেই ছাগল, সেই গরু, উট চরে খায়, তাহলে মাঠে চরে খায়, বেশিরভাগ বছরের বেশির দিন কোথায়? মাঠে ঘাটে চরে খায়, তাহলে তার যাকাত দিতে হবে। কি দিতে হবে? যাকাত দিতে হবে। আর যদি আপনি নিজেই খাওয়ান খরচ করে, তাহলে তার যাকাত দিতে হবে না। বুঝতে পারলেন? এবার কততে কত যাকাত দিবেন? উট কমসে কম যদি 5টি হয়, তাহলে তার যাকাত দিতে হবে। যদি গরু 30টি হয়, তাহলে তার যাকাত বের করতে হবে। আর যদি ছাগল 40টি হয়, তাহলে তার যাকাত বের করতে হবে। বুঝতে পারলেন? এর পুরো নিয়ম বিস্তারিত যাচ্ছে না, তবে একটু ধারণা দিলাম। আসল যেটা বিষয় আছে তাতে একটু বিস্তারিত বলবো। তৃতীয় যেটা জিনিস, তৃতীয় প্রকারের, সেটা হচ্ছে স্বর্ণ ও রূপা। স্বর্ণ ও রূপার যাকাত বের করতে হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই ব্যাপারে বলেন, আমাদের শরীরের লোম খাড়া হয়ে যাবে। এই আয়াতগুলো যদি আমরা পড়ি,
এত কঠোর ভাবে বলা সত্ত্বেও আমরা এই জাকাত বিষয়ে উদাসীন। অথচ এমন আপনি মুসলিম পাবেন যে 5 ওয়াক্তের সালাত আদায় করে, তাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা অর্থ দিয়েছেন, সে জাকাত দেওয়ার উপযুক্ত হয়েছে, তারপরও সে জাকাত দেয় না। কেন? কিসের কারণে? কারণ সে জাকাত সম্পর্কে ধারণা রাখে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়া লা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহি ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। যে যারা স্বর্ণ এবং রূপাকে জমা করে রাখে, আল্লাহর পথে খরচ করে না, আল্লাহ তাআলা বলেন যে ফাবাশশিরহুম, তাদেরকে সুসংবাদ দিয়ে দাও, তাদেরকে সুসংবাদ দিয়ে দাও বিআযাবিন আলীম, বেদনাদায়ক শাস্তির, যন্ত্রণাদায়ক শাস্তির। শুধু এটাই নয়, আল্লাহ তাবারক ওয়া তাআলা আগে বলছেন ইয়াউমা ইউহমা আলাইহা ফাতুকওয়া বিহা জিবাহুহুম, যে সেই দিন আগ দ্বারা, তাদের আগুন দ্বারা তাদের পার্শ্বকে, তাদের পিঠকে, তাদের কপালকে সেক দেওয়া হবে, ছেঁকা দেওয়া হবে, এত কঠোর শাস্তি হবে। হাযা মা কানাজতুম লিআনফুসিকুম, আর বলবে যে এটাই খাজানা, এটাই তুমি যেটা সঞ্চয় করে রেখেছিলে, জমা করে রেখেছিলে, ফাযুকু মা কুনতুম তাকনিজুন, আজকে তুমি তার স্বাদ গ্রহণ করো যেটা তুমি জমা করে রেখেছিলে। আজকে আমাদের মধ্যে কতজন আছে যারা মাল জমা করে রাখে, আল্লাহর পথে খরচ করে না। এখানে আল্লাহর পথে খরচ করে না, তার অর্থ হচ্ছে সে যাকাত দেয় না, যেটা আল্লাহ তাবারক ওয়া তাআলা নির্ধারণ করেছেন, যে মহান আল্লাহ তাআলা তাকে দিয়েছেন, তিনি নির্ধারণ করেছেন যে তোমার মাল থেকে সামান্য একটু বের করতে হবে, সেটা সে বের করেনি, তার জন্য এটা শাস্তি। সম্মানিত উপস্থিতিগণ, এইভাবে অনেক হাদিস রয়েছে। এই আয়াতই যথেষ্ট যদি আমরা মুমিন হয়ে থাকি, যদি আমরা আল্লাহ তাবারক ওয়া তাআলার বাণীর উপরে সঠিকভাবে বিশ্বাস স্থাপন করে থাকি। আরেকটি হাদিস আপনাদেরকে বলি। একজন মহিলা নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে এলেন, ওনার সাথে ওনার মেয়ে ছিল, ওনার মেয়ের হাতে 2টি স্বর্ণের, গাঢ় স্বর্ণের চুড়ি ছিল। আল্লাহ নবী তাকে জিজ্ঞাসা করলেন, আতুতিনা যাকাতা হাযা, যে তুমি কি এই 2টি চুরির যাকাত প্রদান করো, যাকাত বের করো? সে বলল না। তখন আল্লাহ নবী বললেন, তুমি কি এটা পছন্দ করো যে সেই কিয়ামতের দিনে আগুনের 2টি চুরি পড়ানো হবে? যখন এই কথা সেই মহিলাটি শুনল, শোনার পরে কি করলো, কি তাদের জাহান্নাম থেকে ভয়, রাসূলের কি অনুগত্য, রাসূলের আল্লাহ তাবারক ওয়া তাআলার কথার সামনে কেমন আত্মসমর্পণ, সে সঙ্গে সঙ্গে সেই 2টি চুরি খুলে আল্লাহ নবীর আগে দিকে রেখে দিলেন, আল্লাহ নবীর আগে রেখে দিলেন। পাশে যারা ছিল তারা বলল যে তুমি সেই 2টি চুরি নিয়ে নাও, যাকাত বের করে দিবে, তাহলে সমস্যার সমাধান হয়ে যাবে। সে বলল না, হুমা লিল্লাহি ওয়া রাসূলিহি, সেই 2টি স্বর্ণের চুরি আল্লাহ এবং তার রাসূলের জন্য। তাহলে এই ভয় ছিল তাদের, যখনই জাহান্নামের কথা শুনতো, এত দামি জিনিস, মূল্যবান জিনিস আল্লাহর নবীকে দিয়ে দিলেন, চিন্তাও করলেন না যে এটা কত মূল্যবান জিনিস। আজকে আমরা বারবার শুনি, তারপর আমরা গুরুত্ব দিই না। এই যাকাত যারা দেয় না তাদের ভয়াবহ পরিণাম। আর অনেক হাদিস, অসংখ্য হাদিস আছে, যে হাদিসগুলো সবগুলো বলা আপনাদের সম্মুখে সম্ভব নয়। তারপরে বিষয়টি হচ্ছে যে স্বর্ণ ও রূপার যাকাত আপনি কখন দিবেন, ভালো করে বুঝবেন, একটু মনোযোগ দিয়ে শুনতে হবে আপনাদেরকে। যে খালিস যখন আপনি স্বর্ণ ও রূপার যাকাত দিবেন কিংবা আপনাকে দিতে হবে, কখন দিতে হবে, তার জন্য শর্ত কি? তার জন্য মূল 2টি শর্ত। কয়টি শর্ত? 2টি শর্ত। স্বর্ণের যাকাত তখনই আপনি দিবেন যখন আপনার মালিকানায় আপনি যখন 7.5 ভরি
মালিক হবেন। কত ভরির? 7.5 ভরি, 85 গ্রাম, যেটা আমাদের এতে 7.5 ভরি হয়। বুঝতে পারলেন? এটা একটা শর্ত। দ্বিতীয় শর্ত হচ্ছে সেই 7.5 ভরি 1 বছর অতিক্রম করবে। কত বছর? 1 বছর। আজকের ডেটে যদি আপনার 7.5 ভরি, আপনি যদি আজকের ডেটে 7.5 ভরি সোনার মালিক হয়ে যান, তাহলে আবার ঘুরে যখন এই তারিখ চলে আসবে, তখন আপনার উপরে কি ফরজ হবে? যাকাত ফরজ হয়ে যাবে। বুঝতে পারলেন? এবার মধ্যে কোথাও যেতে পারে, মধ্যে গেল এলো, সেটা আসল বিষয় না। আবার ওই তারিখে যদি ওই অতটা সোনা পাওয়া যায় কিংবা তার অতিরিক্ত সোনা পাওয়া যায়, তাহলে তার যাকাত দিতে হবে। বুঝতে পারলেন? এটা হচ্ছে স্বর্ণের যাকাত। রূপার যাকাত কিভাবে দিবেন? সেই একই শর্ত, কিন্তু পরিমাণটা আলাদা। পরিমাণটা আলাদা। রূপার পরিমাণ হচ্ছে 595 গ্রাম। কত বললাম? 595 গ্রাম। এই পরিমাণ যদি রূপা আপনার কাছে থাকে, আপনি মালিক হন, তাহলে একটি শর্ত পূর্ণ হবে। কয়টি শর্ত পূর্ণ হবে? একটি। আর এই 595 গ্রাম রূপা যদি 1 বছর থেকে যায় আপনার কাছে, 1 বছর, আজকের ডেটে আপনি মালিক হলেন, আবার এই তারিখ চলে এলো, তাহলে আপনাকে কি করতে হবে? তার যাকাত দিতে হবে। কতটা দিবেন? আপনি কি সেই স্বর্ণ থেকে যাকাত দিবেন, না তার মূল্য বের করে দিয়ে দিবেন? তার মূল্য বের করে আপনি সেটাকে 40 দিয়ে ভাগ করবেন। কতটা? 40 দিয়ে ভাগ করলে যেটা অ্যামাউন্ট আসবে সেটাই হবে যাকাত। সেটাই হবে কি? যাকাত। বুঝতে পারলেন? সহজ সরল হিসাব। এবার আসুন, যে সকলের কাছে তো স্বর্ণ নেই। যাদের কাছে স্বর্ণ আছে, রূপা আছে, তারা এইভাবে যাকাত দিবে। কিন্তু যাদের কাছে কারেন্সি আছে, নোট, টাকা, যেটা কাগজের টাকা, কিংবা কোথাও যেইভাবে হোক, যেটাকে টাকা কারেন্সি আমরা বলি, সেটার কিভাবে যাকাত দিবে? তো ওলামায়ে কেরাম, বিদ্বানগণ, কোরআন হাদিস অনুযায়ী এবং ফকিরদের যাতে বেশি মাসলাহাত রয়েছে, সেই অনুযায়ী সকলের এটা বেশিরভাগ ওলামা বিদ্বানগণের ফতোয়া রয়েছে যে রূপার উপরে আপনি কিয়াস করে যাকাত দিবেন। কার উপরে? রূপার উপরে। বর্তমান সময়ে 595 গ্রাম রূপার দাম কত? আনুমানিক ধরে নেন 70,000। এটা ধরে নেন, দেখবেন যেটা নিট, যেটা দাম, সেটা সেই অনুযায়ী অত টাকা যদি আপনার কাছে থাকে, আপনি যদি সেই পরিমাণ টাকার মালিক হয়ে যান, আর সেই টাকাটা 1 বছর অতিক্রম করে, আবার বলছি যে মধ্যে কোথাও গেল এলে এটা কোনো বিষয় নয়। বুঝতে পারলেন? যে আবার ওই যেটা আপনি ওই টাকাটা পাচ্ছেন 1 বছর পরে, আছে আপনার কাছে, তাহলে তার যাকাত দিতে হবে। কি দিতে হবে? ধরে নেন যে 70,000, 70,000-এর মালিক আজকে আপনি হলেন। আজকে আপনি হলেন, 1 বছর পরে আবার এই ডেটা আপনি দেখছেন 70,000 আপনার কাছে আছে, অথবা বেশি আছে, তাহলে তার কি যাকাত দিবেন? তাই না? কতটা দিবেন? সেটাকে 40 দিয়ে ভাগ করবেন। কত দিয়ে ভাগ করবেন? 40 দিয়ে ভাগ করবেন। তাহলে এইভাবে আপনি সঠিক যাকাত বের করতে পারবেন। বুঝতে পারলেন? এবার বলুন যে আমাদের মধ্যে কতজন এরকম আছে যে এত টাকা আমাদের কাছে থাকে না? অনেক মানুষ ভাবে যে আমি তো মানে ওই রকম টাকা নেই, আমাকে তো যাকাত দিতে হবে না। অথচ সে লাখ টাকার মালিক, সবসময় তার বাড়িতে লাখ টাকা 2 লাখ টাকা থাকেই, আর সে বলে আমার উপরে যাকাতই ফরজ হবে। ভাবতে পেরেছেন? যেটা একটা ইসলামের স্তম্ভ, ইসলামের পিলার, সেই সম্পর্কে আমাদের স্পষ্ট ধারণা। তাহলে আমরা সকলেই এত টাকা হলে যাকাত বের করবো ইনশাআল্লাহ। সামান্য টাকা, 1 লাখে আপনাকে মাত্র 2,500 টাকা দিতে হচ্ছে। কত টাকা? 2,500। আল্লাহ তাআলা কত রহিম, কত দয়ালু। একটু চিন্তা করুন তো, যে আল্লাহ আপনাকে এত অর্থের মালিক বানিয়েছে, কোটিপতি বানিয়েছে, লাখপতি বানিয়েছে, অট্টালিকা বানাচ্ছেন, সে আল্লাহ আপনার মাল থেকে সামান্য খরচ করেছেন, সামান্য টাকা নির্ধারিত করেছেন। আর সেই টাকা যদি আমরা বের করতে বখিলতা করি, কৃপণতা দেখাই, তাহলে আল্লাহ তাআলা ছাড়বে? কোন উযর বাকি থাকবে?
সম্মানিত উপস্থিতি, এটা মনে রাখবেন, আপনি যাকাত দেওয়ার উপযুক্ত হয়েছেন, তার মানে আপনার উপরে আল্লাহ তাবারক ওয়া তাআলা বিশেষ রহমত করেছেন যে আপনি যাকাত দেওয়ার সক্ষমতা রাখছেন, আপনি দেওয়ার মালিক হয়েছেন, আপনি নেওয়ার নয়, হাত পাতানোর অবস্থায় আল্লাহ তাআলা আপনাকে রাখেন। তারপরে যদি আপনি যাকাত না দেন, তো এটা কি আল্লাহর নাশুকরি নয়? আল্লাহর নেয়ামতকে ভুলে যাওয়া নয়? যে আল্লাহ এত টাকা আপনাকে দিয়েছে, তারপরও সামান্য টাকা বের করি না, তাহলে এটা একটা নেয়ামত। এই নেয়ামতের শুকরিয়া আমাদেরকে সকলকে পালন করতে হবে। বুঝতে পারলেন? তারপরে বিষয় হচ্ছে, যেহেতু আজকের বিষয়ে রয়েছে এর সাথে আরেকটা যুক্ত, সেটা হচ্ছে যাকাতুল ফিতর। যদিও সময়টা অতিক্রম করে গেছে, তারপর আমাদেরকে জানতে হবে কি জানতে হবে না, আগামী বছর ফের আল্লাহ বাঁচিয়ে রাখলে আমরা ফের যাকাতুল ফিতর আমরা আদায় করব। কিন্তু বড় দুঃখের সাথে বলতে হয় যে আমরা প্রত্যেক বছর এই যাকাতুল ফিতর আদায় করি, কিন্তু সঠিক নিয়ম জানি না, ভুল করে ফেলি। অথচ প্রত্যেক বছর এক একজন আমরা 10 বছর আদায় করে, 10 বছর থেকে আদায় করে আসছি, কেউ 20 বছর থেকে, কেউ 30 বছর থেকে, কেউ শেষ অবস্থায় রয়েছে, তারপরেও সঠিকভাবে এই যাকাতুল ফিতর আদায় করা। এই যাকাতুল ফিতর এটা এতটাই গুরুত্ব যে নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যাকাতুল ফিতরকে ফরজ করেছেন। ফারাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতুল ফিতর মিন রমাজান, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যাকাতুল ফিতরকে ফরজ করেছেন। তো রাসূলের ফরজ করা মানে কার ফরজ করা? আল্লাহ তাবারক ওয়া তাআলা। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, ওয়া মান ইউতি'আর রাসূলা ফাকাদ আতা আল্লাহ। যে রাসূলের অনুসরণ করে সে মূলত কার অনুসরণ করে? আল্লাহ তাবারক ওয়া তাআলা। তাহলে রাসূল ফরজ করেছেন কার উপরে? কি ফরজ করেছেন? সাআম মিন তামরিন আও সাআম মিন শাঈরিন, এক সা খেজুর অথবা এক সা জব। কার উপরে? দাস, স্বাধীন, ছোট বড়, নর নারী, এক কথায় মুসলিম যারা হবে তাদের সকলের উপর আল্লাহ তাআলা ফরজ করেছেন। আর কি আমাদেরকে যাকাতুল ফিতর হিসেবে দিতে হবে এটাও মনে রাখতে হবে। যাকাতুল ফিতর হিসেবে আমাদেরকে খাদ্য দিতে হবে। কি দিতে হবে? খাদ্য দিতে হবে। কখন দিতে হবে? শাওয়াল মাসে যখন চাঁদ দেখা দিবে তখন থেকে নিয়ে ঈদের সালাত অনুষ্ঠিত হওয়া পর্যন্ত এই সময়ে দেওয়াটা উত্তম। ফরজ হয় কখন? যখন শাওয়াল মাসে চাঁদ দেখা দেবে, কিন্তু তার একদিন আগে, 2 দিন আগে দেওয়া যাবে, কিন্তু উত্তম সময় কখন? চাঁদ ওঠার পরে। বুঝতে পারলেন? ফরজ হয়ে যায় তখন। আর যদি কোনো ব্যক্তি ঈদের সালাতের পরে এই যাকাতুল ফিতর দেয়, তাহলে তার যাকাত আদায় হবে? হবে না। তার এখান থেকে বলি আপনাদেরকে একটা বিষয়, যে দেখুন শরীয়তের বিধান কতটা সূক্ষ্ম বিধান। আপনি একই জিনিস দিচ্ছেন, একই টাকা খরচ করছেন, কিন্তু একটু নিয়ম পরিবর্তন হওয়ার কারণে আপনার সেই যাকাতুল ফিতর আদায় হবে না। তার মানে কি বোঝা যাচ্ছে? যে শরীয়তে যে পদ্ধতিতে এসেছে, যেটা যেভাবে প্রমাণিত, সেভাবেই আমাদেরকে পালন করতে হবে, সেভাবে আমাদেরকে পালন করতে হবে। তারপরে এই যাকাতুল ফিতর হিসেবে পয়সা দেওয়া যাবে না। কি দেওয়া যাবে না? পয়সা দেওয়া যাবে না। যদিও ওলামায়ে কেরাম কিছু কিছু বলে থাকে, কেননা সরাসরি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই যাকাতুল ফিতর হিসেবে কি বলেছেন? সাআম মিন তামরিন আও সাআম মিন শাঈরিন। অন্য হাদিসে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে কুননা নুখরিজু ফি আহদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাআম মিন তাআমিন, যে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় এক সা খাদ্য বের করতাম, এক সা খাদ্য দিতাম। আর আমাদের খাদ্য ছিল সে সময় খেজুর, জও, পনির, এগুলো ছিল। আমাদের খাদ্য কি এখন বর্তমান সময়? যেটা আমরা খাই, চাল খাই, কোন জায়গায় রুটি খাই, যেখানে যেটা খাই সেটা দেবে। বুঝতে পারলেন? তাহলে এইভাবে যাকাতুল ফিতর আমাদের সকলকে আদায় করতে হবে। এগুলো একটা গুরুত্বপূর্ণ বিধান। এই যাকাত দ্বারা আমরা নিজেকে পবিত্র করি। কখনো ভাববেন না যে এই যাকাত আদায় করে আমার অর্থ কমে যায়, কখনো এটা ভাববেন না। যাকাত আদায় করা এটা আপনার জন্য একটা সুবর্ণ সুযোগ।
আপনি সামান্য টাকা দিলেন, দায় মুক্ত হয়ে গেলেন। দিয়েছেন আল্লাহ। আল্লাহ তাআলা যদি বলতেন তোমার মালের অর্ধ দিয়ে দাও, কিছু করার ছিল না, কিছু করার ছিল না, সামান্য আল্লাহ তাআলা দিতে বলেছেন। তো এই জন্য এই ব্যাপারে কেউ কৃপণতা করবেন না, উদার ভাবে দিবেন, এটাকে নিয়ামত ভাববেন, সন্তুষ্ট চিত্তে দিবেন, খুশি হয়ে দিবেন, আনন্দের সাথে দিবেন। এইরকম নয় যে আল্লাহ তাআলা কেন করেছে, এই টাকাটা দিতে হচ্ছে, কষ্ট হচ্ছে, এরকম বিষয় যেন না হয়। তো যাই হোক, এই হচ্ছে আপনাদের আজকের যে বিষয়টি ছিল, সেটা মৌলিক বিষয়গুলো আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করলাম। আল্লাহ তাবারক ওয়া তাআলার নিকটে দোয়া করব, আল্লাহ যেন আমাদের সকলকে এই যাকাতুল মাল অথবা যাকাতুল ফিতর এই দুটো বিধানকে যেন আমরা শরীয়তের পদ্ধতিতে আমল করতে পারি। আর শেষে আপনাদেরকে বলবো, এই যে এটা একটা বড় নেয়ামত যে আপনারা যে সভায় আলোচনা সভায় বসেছেন, যে আমরা ভিন্ন দেশের হওয়ার পরেও এইরকম ভাবে বাংলা ভাষায় কোরআন হাদিসের আলোচনা শুনতে পাচ্ছি। তো যাক আলহামদুলিল্লাহ, এখানে ইসলামিক মিনিস্ট্রি ওনারা আমাদের উপরে একটা বিশাল বড় ইহসান করেছেন, যে এই মালে সপ্তাহে একদিন দার্স থাকবে, এরকম মসজিদ পরিবর্তন হবে, আর বিষয় পরিবর্তন হবে। আপনারা যখনই যেখানে যে আলোচনার জায়গা শুনবেন সেখানে সকলে উপস্থিত হবেন, আপনারা নিজে উপস্থিত হবেন, অন্যদেরকে নিয়ে যাবেন। আপনার দ্বারাতে কোনো ভাই যদি উপকৃত হয়, হেদায়েতের পথে আসে, তাহলে আপনিও তার নেকির তার নেকি কেটে দেওয়া হবে তা না, সেও নেকি পাবে, আপনিও নেকির হকদার হবেন। অনুরূপ ভাবে হোলেমালে একটা দার্স থাকবে সপ্তাহে। হোলেমালে যদি আপনাদের পরিচিত কেউ থাকে তাদেরকে বলবেন, তাকিদ ভাবে আপনার এই কামনা থাকবে সেই জন্য আপনার কথায় চলে যায়। তারপরে বিলিমালে সেখানে একটা দার্স থাকবে, আপনাদের পরিচিত যদি কেউ থাকে তাদেরকে তাকিদ করে বলবেন। আমাদের দায়িত্ব, এই একটা সুবর্ণ সুযোগ, এটা একটা বড় নেয়ামত, এই নেয়ামতকে যেন আমরা কাজে লাগাই। যদি এই নিয়ামত পাওয়ার পরে আমরা সকলে কাজে না লাগাই, তো এই নিয়ামত সম্পর্কে আমাদের সকলকে জিজ্ঞাসা করা হবে। তো যাই হোক, আশা করি আমরা গুরুত্ব দেবো। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে ভালো কাজে ইবাদতে এগিয়ে থাকার তৌফিক দান করেন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।